নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের এখানকারই একটি দিদির বাড়িতে গিয়েছিলাম। আর দিদির বাড়ির পাশেই আমরা হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছিলাম, তো পাশে গিয়ে দেখি এরকম একটা ছোটোখাটো চাষের জমি। আমার তো মনে হলো আমার ছোট্টবেলার গ্রামকে এখানে ফিরে পেয়েছি। His dad land and farming, right? কি তুলতে তুমি? সব এখানে যা আছে এগুলো সবই প্রায় চাষ হতো আমাদের। কি মজা হচ্ছে, আমার হচ্ছে গ্রামে চলে এসেছি দিদি। শ্রীরামপুর মিসিং? You are missing শ্রীরামপুর? আমার বাবার বাড়িতে এগুলো সব চাষ হতো। কমলাও মিস করছে। পুরো সব কিছু আছে, ছোট ছোট করে টমেটো, লেটুস, এখানে আলুও হয়েছে। যেগুলো আমরা শীতকালে খাই, এখানে এগুলো গরমকালে এখানে হচ্ছে। কুমড়ো, টমেটো। হঠাৎ করে এখানে এরকম একটা চাষের জমি দেখে আনন্দ যেন ধরে রাখতে পারছি না। সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে সমস্ত কিছু চাষবাস হয়। এমনকি যখন বিয়ে হয়েছি শ্বশুর বাড়িতেও সেগুলো দেখেছি, আমাদের গ্রামের বাড়িতে সব কিছুই হতো। তো সেইগুলো যখন এখানে আবার দেখতে পেয়েছি প্রায় অনেক দিন পরে, মজা তো একটু হচ্ছে। আর শ্রীহানও কিন্তু খুব উত্তেজিত। আর যার বাড়িতে এসেছি সেই দিদির কিন্তু বাড়ির পাশে হলেও সেই দিদিও কিন্তু প্রথম দেখছে যে এইখানে এইরকম ছোট ছোট জমিকে নিয়ে চাষ করা হয়েছে। প্রথমে তো আমরা গিয়ে বুঝতেই পারিনি যে কিভাবে এই জমিগুলো চাষ করা হয় বা কে চাষ করে। তো প্রথমে আমরা খানিকক্ষণ কিছু বুঝতে পারিনি। তো তারপর ওখানে একজন দুজন ওখানে কাজ করছে, তো ওখানে ওনাদেরকে জিজ্ঞেস করে ব্যাপারগুলো বুঝলাম যে এখানে যে ছোট ছোট ভাগের জমিগুলো আছে এইগুলো কিন্তু এখানে গভর্নমেন্ট থেকে লিজে নিয়ে যায় আর নিয়ে চাষ করা যায়। আর দূরে দেখুন কি সুন্দর জল দেওয়া হচ্ছে এই গাছগুলোতে। এখানে কিন্তু জল দেওয়ার এইরকম সুন্দর ব্যবস্থা আছে। This is garlic? ভালো লাগছে শ্রীহান, তোমার ভালো লাগছে? আর এটা হলো জুকিনির গাছ। জুকিনি হলো ওই লাউয়ের মতনই একটা সবজি, তবে জুকিনি মোটামুটি আমরা গ্রিন কালারেরটাই খাই বেশি। তো এখানে দেখুন ইয়েলো কালারের একটা জুকিনি গাছ। তো শ্রীহান তো কিন্তু এটা দেখেও খুব এক্সাইটেড। আর পাশে মটরশুঁটির গাছও আছে। এটা গাজরের গাছ। আলু ক্ষেত? আর এই যে গাজরের গাছ, ঠিকই বলছি, দেখো গাজর বেরিয়ে যাচ্ছে কেন। আর এই দেখো ছোট্ট একটা আলু ক্ষেত, আমাদের বাড়িতে বিঘা বিঘা আলু চাষ। এখানে এরা আচ্ছা কত হবে হাফ কাটা, বাট তাই কত আনন্দ। যেরকম ভেড়া করে হয়, এগুলো ছোট্ট একটা ভেড়ার মতো করে। হ্যাঁ এটা শশা গাছ, তো এটা এটা শশা গাছ। Yes, yeah. কিউকাম্বার আমাদের ওখানে গুলো এরকম করেই হয়, ফেরি। হ্যাঁ এইভাবেই হয়, কিন্তু এইভাবে মানে আরো ভেড়া এত বড় যে জায়গা ছোট চাষ হচ্ছে। কি কি ক্লাইম্বার, কি ক্লাইম ক্লাইম্বার ট্রি, ক্লাইম্বার প্ল্যান্ট, এই ক্লাইম্ব করে উঠছে না। ওকে, যেতে এই প্ল্যান্টটার নাম কি? জল দিয়ে আর কত সুন্দর, আমাদের সেই নালা করে জল রাখতে হয়, এখানে পাইপ আছে প্রত্যেকটা জায়গাতে, যার মতো টাইম করে জল দিয়ে দেবে। It's a reflex of Canada. আমরা যেই প্রভিন্সে থাকি এই প্রভিন্সে কিন্তু সব থেকে বেশি চাষাবাদ হয়। তো এইখানে আমরা দেখেছি বিশাল বড় বড় বিঘের পর বিঘে জমি সমস্ত কিন্তু মেশিনের দ্বারাই হয়। মানুষের থেকে মেশিনের সংখ্যায় বেশি আপনি এখানে দেখতে পাবেন। কিন্তু এখানে এসেই প্রথম দেখলাম যে এরকম ছোট ছোট জমি নিয়ে চাষবাস করছে। আর পাশে দেখুন উনি জল দিচ্ছেন। তো ওনার সাথে কথা বলেই ওনার ভিডিওটা নিয়েছি। উনি তখন ওখানে জল দিচ্ছিলেন ওনার জমিটাতে। এইরকম ছোট ছোট করে ভাগ ভাগ করা জমিগুলো আছে। এর আগে যে আপনাদেরকে ইয়েলো কালারের জুকিনিটা দেখালাম, আর এখানে দেখুন এই গ্রিন কালারের জুকিনি। তো এই কালারের জুকিনিটাই আমরা বেশি কিনি বা বেশি খেয়ে থাকি। তবে জুকিনিটা আমরা এখানে এসে খাওয়া শিখেছি। ইন্ডিয়াতে তখন আমরা যখন ছিলাম তখন সেভাবে পাওয়াও যেত না বা আমরা কোনোদিনও খাইনি। তবে এখন শুনি ইন্ডিয়াতে এই সবজিটা মোটামুটি ভালোই পাওয়া যায়। আর এই আমরা এই সবজিটা ভাজা থেকে পোস্ত সব কিছুতেই খাই।
এইখানে দেখুন চাষের জমির পাশে পাশে এইরকম একটু একটু করে ফুলও লাগিয়ে রেখেছি। এই ফুলগুলো দেখে আমি বলছিলাম যে আমাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল, কারণ শীতের দিক করে এই গাঁদা ফুলগুলো আলু জমির পাশে লাগিয়ে রাখতো যখন যা পুজোর কাজে লাগতো। তো সেটাই আমি বলছি যে এখানেও মানুষ দেখুন গ্রামের মানুষের মতন করে সাইডে অল্প করে একটু ফুলও লাগিয়ে রেখেছে। আর পাশে এই বিনসের বাগানটা, কত সুন্দর সুন্দর বিনসগুলো হয়ে আছে। তবে এখানে কিন্তু কেউ কারো জিনিসে হাত দেবে না, আমরাও জাস্ট দেখে দেখে চলে যাচ্ছি। আর বলছি যদি আমাদের গ্রামের দিকে হতো, কেউ না কেউ এই রকম জমিতে দেখলে সবজি উঠিয়ে নিয়ে আগেই চলে যেত। পেঁয়াজ হয়েছে, বড় বড় পেঁয়াজের কলিগুলো মনে হচ্ছে উঠিয়ে তুলে নিয়ে যায়। গ্রামে হলে তো কেউ পেঁয়াজ কলি, ওয়াও, পেঁয়াজ কলির বড়া ভাজা। জমি দেখে বাড়ি ফেরার পালা, আর যেন আমার আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে। আর আজকের দিনটাও খুবই সুন্দর ছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, আর যেহেতু গরমও ছিল তাই জন্য বেশ আরাম লাগছিল। আর আমি দিদিকে বলছিলাম যে রাস্তার ওই দিকটাতে বাড়িগুলো আছে, যেন মনে হচ্ছে ওই দিকটাতে শহর আর এই দিকটাতে চাষের জমিগুলো আছে, এই দিকটাতে গ্রাম। আর শ্রিয়ানের তো যাওয়ার ইচ্ছেই নেই, ওকে আমি যেন জোর করে করে নিয়ে যাচ্ছি। মানে গভর্নমেন্টের এখানে লিস্ট নিয়ে যে 1 বছর আগে থেকে বা তার ওয়েটিং লিস্ট, আর এখানে বছর বছর ফুল গ্রো হয়। বছর বছর ফুল গ্রো 1 বছর 2-3 বছর আগে থেকে ওয়েটিং লিস্ট থাকে। তারপর মানে এখানে জমিগুলো পাওয়া মানে যায়। রেজিস্টার করতে হয়, হ্যাঁ, অ্যাপ্লাই করতে হয় ওয়েটিং লিস্টে থেকে, যেমন স্কুলে ভর্তি হয় ওয়েটিং এরকম লিস্টে। জমির জন্য ওয়েটিং লিস্ট। হ্যাঁ, মাত্র $100। কিন্তু এখানে 2 থেকে আড়াই মাসে এখানে থাকে, বাকি তারপর ঠান্ডা বরফ পড়ে যায়। 2-2.5 মাসের চাষের জন্য $100। কিন্তু এত সুন্দর জায়গাটা, আর এরিয়াটা খুব ভালো, খোলামেলা, যেন মনে হচ্ছে গ্রামে চলে এসেছি। আমাকে দেখতে না, তুই ডাকগুলোকে দেখবি না, উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখ, ওই দেখ, আমি মাইগ্রেশন করে ওরা সব আসছে না খাওয়ার। কাল শপিং মর্নিং উঠে খাওয়ার খেয়ে আবার চলে আসে। আবার চলে আসছে। তোমার ভালো লেগেছে এই চাষের জমিগুলো? আর দাদি আজকে কালেক্ট করেছি খাওয়ার তোমার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে নেবো। তো মামা বাড়িতে, ঠাম্মির বাড়িতে এরকম অনেক ফিল্ড আছে, তুমি গিয়ে চাষ করবে? করবে? কি চাষ করতে চাও, কোনটা লাগাতে চাও? দাদি দাও, প্যাডি? ওকে। দাদি আমার পটে লাগিয়ে দেবো। এরা দিনের শেষে ঘরে যাচ্ছে, আমরা এবার ঘরে যাবো। এখানে দেখে এতটাই ভালো লাগছে। আমি আর হাঁটতে পারছি না। তুমি আর হাঁটতে পারছে না, এক টুকরো গ্রামের মতো একটু ক্ষেত। গ্রাম সত্যি। আমি গ্রাম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।